যা এবার থেকে অর্থাৎ এই সপ্তাহ থেকে আর 3টে করে বউ রাখা চলবে না, বুঝেছেন তো? এরকম কিন্তু আইন আসতে চলেছে বিধানসভায়। গতকাল একটা মারাত্মক এবং বিতর্কিত বিল আপনাদের সামনে, মারাত্মক, এটা একটা আগুনের মতো একটা আইন, যেটা পশ্চিমবঙ্গে সোমবার দিন থেকে সেটা আইনে পর্যবসিত হতে চলেছে। গ্যাংস্টার আইন, যেটা উত্তরপ্রদেশের গ্যাংস্টার আইনের কার্যত আরো একটি প্রতিরূপ আইন। এবং যদিও বিকাশ রঞ্জন বাবুরা বলেছেন যে এটা আমরা মামলা করব, এটাকে আটকাবো, স্বাভাবিক ব্যাপার, তারা এগুলোকে আটকাবেন, এটা নর্মাল। কিন্তু মারাত্মক একটা আইন, সরকার যদি শুদ্ধভাবে এটা ব্যবহার করে তাহলে কোনো ব্যক্তি দ্বিতীয়বার অপরাধ করার আগে 4বার ভাববে। অন্যদিকে এবার থেকে এই সপ্তাহ থেকে আর 2টো বা 3টে করে বিয়ে করা কিন্তু আর হলো না। কেন হলো না? তার কারণ এই সংক্রান্তও একটা বিল পাশ হতে চলেছে সোমবার দিন। সেই বিলেও কিন্তু এই সমস্ত খসড়াগুলো থাকবে। আমি আপনাদের সামনে ডিটেলে আলোচনা করব যে কি কি কাজ এখন এতদিন পর্যন্ত করতে পারতেন, আর এবার থেকে আর কোন কোন কাজগুলো আপনারা করতে পারবেন না। এবং এটা ছাড়াও যেটা আমি আপনাদের সামনে বলবো, আরো বিভিন্ন রকম এই আগামী সপ্তাহে যে মারাত্মক সপ্তাহ হতে চলেছে, সেখানে সম্ভবত ল্যান্ড জেহাদ এবং কনভার্সন ল, অ্যান্টি কনভার্সন ল, অর্থাৎ ধর্ম পরিবর্তন করে দেওয়ার যে একটা বিভিন্ন রকম গ্রামে গরিব মানুষের সহায়তা নিয়ে ধর্ম পরিবর্তনের যে রীতি এবং রেওয়াজ, বিশেষ করে পশ্চিমবঙ্গে, কেরালার পাশাপাশি পশ্চিমবঙ্গেও এটা যে হচ্ছে, এটা আটকানোর জন্য পশ্চিমবঙ্গে বিধানসভায় কিন্তু বিল আসার একটা সম্ভাবনা, এবং সেটা শুভেন্দু অধিকারীর সম্ভবত শুক্রবারের বক্তব্যে সেটা ইঙ্গিত মিলেছে। আজকে প্রত্যেকটি আইন নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে, আপনারা অনেকটা হয়তো ক্লিয়ার নন এই ব্যাপারে, সেটা আজকে আপনাদের সামনে আলোচনা করব। আসুন, নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রথমেই আমি আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন, ওই বললাম 3টে করে বিয়ে করা চলবে না, অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আইনটা কি। আইনটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে না অনেকের মনে অনেক সংশয় রয়েছে। আপনাদের, আমি জানি না যে সবাই কতটা এটা নিয়ে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। অনেকেই ভাবেন যে ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে ওই মুসলমানদের তাদের সমস্ত রীতি নেওয়া রেওয়াজগুলোকে বর্জন করে দিয়ে হিন্দুদের যে রীতি রেওয়াজগুলো এগুলো গ্রহণ করে নেওয়া। আসলে ব্যাপারটি সেরকম নয়। ইউনিফর্ম সিভিল কোড মানে বুঝতেই পারছেন, ইউনিফর্ম কথাটা সেখানে রয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত হিন্দুদের জন্য ধরুন হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 ছিল, কিংবা মুসলিম পার্সোনাল ল বোর্ড ছিল, কিংবা খ্রিস্টানদের জন্য এরকম আলাদা ইন্ডিয়ান খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট ছিল। এরকম প্রত্যেকটি সম্প্রদায়ের আলাদা আলাদা আইন রয়েছে। এগুলো হচ্ছে ফৌজদারি আইন নয়, আইন দু রকম, একটা ফৌজদারি, একটা দেওয়ানি। এইগুলো কিন্তু ক্রিমিনাল ল নয়, এগুলো হচ্ছে সিভিল ল। অর্থাৎ এই দেওয়ানি আইনের এই পরিবর্তন, এটা কিন্তু এখন ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের জন্য ভিন্ন ভিন্ন রয়েছে। কিন্তু আমাদের আর্টিকেল 44 কনস্টিটিউয়েন্সি, সেই আর্টিকেল 44 বলে যে সমস্ত নাগরিকদের জন্য একটা অভিন্ন নীতি এবং নির্দেশিকা থাকবে। এটা আমাদের সংবিধান বলে। তবে সংবিধান কিন্তু এটাকে কোনো ডাইরেক্টলি অর্ডার, কেন্দ্রীয় সরকারের অর্ডার হিসেবে এটাকে ইমপ্লিমেন্ট করতে বলেনি। এটাতে যেটা বলা রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি হিসাবে বলা রয়েছে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি মানে হচ্ছে যে আপনি আপনার সন্তানকে বললেন যে বাবা, বড় হয়ে গরিবের উপকার করো, কোনো মানুষকে ঠকিও না। তো এইটা আপনি বললেন, এটা আপনি নির্দেশিকা দিলেন, তাকে একটা ডাইরেকশন দিলেন যে এরকম ভাবে কাজ করো বড় হয়ে। আপনার ছেলে যদি কাউকে গিয়ে বড় হয়ে ঠকায়, কিন্তু আপনি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারবেন না, কারণ আপনি তাকে ডিরেক্টিভ দিয়েছেন, আপনি ওনাকে আইনে বাঁধেননি। তেমনি আমাদের কনস্টিটিউশনও আমাদের সমস্ত স্টেটসের বলেছে যে তোমরা মেনে চলো এইরকম একটা আইন যেটা সবার জন্য সমান। কিন্তু সেটা এরকম ভাবে তারা বলেনি যে তোমাদের এরকম একটা ল রয়েছে সেন্ট্রালি, এই লটাই সবাইকে মানতে হবে, এরকম ব্যাপার নয়। সেই কারণেই দেখবেন আজকে বিভিন্ন ধর্মের একটা ধর্মের এক এক রকমের রীতি এবং রেওয়াজ রয়েছে। সেই রীতি এবং রেওয়াজ অনুসারে একটাই একই ভারতে এক ব্যক্তি কোথাও কোনো জায়গায় বা কোনো ধর্মে জন্মগ্রহণ করলে তিনি এক্সট্রা সুবিধা পান, কেউ আবার কোনো ধর্মে জন্মগ্রহণ করলে একটু কম সুবিধা পান। এবার সুবিধাটাকে কিভাবে, যেমন 3টে বিয়ে করার অধিকার, এটাকে আপনারা এক্সট্রা সুবিধা বলবেন না এক্সট্রা অসুবিধা বলবেন, সেটা আপনারা লিখে জানাতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে এইরকম ডিসক্রিমিনেশন রয়েছে, এইগুলোকে একটা আইনের তলায় আনার চেষ্টা করা হচ্ছে, যেটা উত্তরাখণ্ডে অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হতে চলেছে। কি রয়েছে এই আইনে?
এই আইন কিন্তু মুসলিমকে হিন্দু আইনে নিয়ে আসা নয়, অর্থাৎ হিন্দু আইন, মুসলিম আইন, শিখ আইন, খ্রিস্টান আইনগুলোকে এই সমস্ত বোর্ডগুলোকে কার্যত এদের ক্ষমতা খর্ব করে একটাই আইন প্রতিষ্ঠা করা, যেটা সবাইকে মেনে চলতে হবে। ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান নির্বিশেষে মেনে চলতে হবে। শুধু একটা ব্যতিক্রম রয়েছে, আমি পর্বের শেষে গিয়ে বলবো যদি আমার মনে থাকে। যাই হোক, সেটা হচ্ছে দেখুন 9টা মূলত জায়গা আছে, যে 9টাতে এই আইনটা প্রতিষ্ঠা হবে। 9টা জায়গা আমি আপনাদের সামনে বলছি, এক এক করে বলবো। বিয়ে, মানে বিয়ের এক এক রকমের ধর্মে এক এক রকমের রয়েছে, সেটা ইউনিফর্ম করতে হবে। বিবাহ নিবন্ধন মানে রেজিস্ট্রেশন, বিয়ের রেজিস্ট্রেশন। তৃতীয় হচ্ছে বিবাহ বিচ্ছেদ, এটারও এক একটা জায়গার এক এক রকম নিয়ম। ভরণ পোষণ, ডিভোর্স হয়ে যাওয়ার পর ভরণ পোষণ, বিবাহ বিচ্ছেদের পর ভরণ পোষণ কিভাবে, মানে বিবাহ বিচ্ছেদ রয়েছে 1 নম্বর, এবং ভরণ পোষণ। সন্তানের হেফাজত, সন্তানের হেফাজত মানে ডিভোর্স হয়ে যাওয়ার পর কোন বাচ্চা বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে সেটা। দত্তক গ্রহণ, আপনি চাইলে দত্তক নিতে পারবেন কি পারবেন না, এটা এক এক ধর্মে এক এক রকম। আচ্ছা, সম্পত্তির বন্টন, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। হিন্দু এবং মুসলিমদের মধ্যে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সম্পত্তির বন্টন। এবং এটা শুনলেই বুঝতে পারবেন, এমনটা নয় যে মুসলিমদের যা কিছু সবকিছু খারাপ আর হিন্দুদের লগুলো সবকিছু ভালো। আজকে শুনবেন পুরোটা, এরকম নয় কিন্তু যে মুসলমান বোর্ডের যে সমস্ত লগুলো সবগুলোই ফেলে দেওয়ার মতো, কিংবা সবগুলোই গ্রহণ করার মতো, আর হিন্দুদের গুলো সবগুলো গ্রহণ করা বা ফেলে দেওয়ার মতো। আমি প্রত্যেকটা বলবো আপনাদের সামনে। এবং উকিল সম্পর্কিত কিছু বিধান, এই 9টি মূলত কেস, যেটা কিন্তু এর আন্ডারে পড়বে। এবার আমি আপনাদের সামনে মূলত এর মধ্যে যে যে বিষয়গুলো হিন্দু এবং মুসলমানদের মধ্যে সব থেকে বড় বিভেদ রয়েছে, সেইটা 1, 2, 3, 4 করে আপনাদের সামনে আলোচনা করব। আমি প্রথমেই যেটা বলবো যে উত্তরাধিকার। উত্তরাধিকার মানে হচ্ছে যে আপনার বাবা গত হয়ে যাওয়ার পর আপনার বাড়ির ধরুন 2 ছেলে 1 মেয়ে রয়েছে, বা 1 ছেলে 1 মেয়ে রয়েছে, যেরকমই হোক না কেন, কিভাবে সম্পত্তির মানে ভাগ বটোয়ারা হবে, এটা কিন্তু একটা মারাত্মক ইন্টারেস্টিং স্টোরি রয়েছে, শুনবেন। এইটা মুসলিমরা বলে যে আপনার বাবার যদি 1 কোটি টাকা থেকে থাকে, আর আপনার যদি একই সন্তান আর একটাই ছেলে আর একটাই মেয়ে থাকে, তাহলে কিন্তু ওরা 50% ভাগ বলে না। ওরা বলে যে সেক্ষেত্রে মেয়েরা পাবে 1 অংশ, ছেলেরা পাবে 2 অংশ, অর্থাৎ টোটাল সম্পত্তিটাকে 3 ভাগে ভাগ করা হবে। 3 ভাগে মানে 1 ছেলে আর 1 মেয়ের ক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়ে বলছি, 3 ভাগে ভাগ করে 2 ভাগ দেওয়া হবে ছেলেকে আর 1 ভাগ দেওয়া হবে মেয়েকে। অর্থাৎ 1 কোটি থাকলে 66.7 লাখ টাকা পাবে ছেলে, আর 33.3 লাখ টাকা পাবে মেয়ে। আপনারা কেউ বলতে পারেন এটা ভালো, এটাকেও অনেকে বলতে পারেন ভালো, অনেক হিন্দুরা হয়তো ভালো বলতে পারেন, জানি না, কমেন্ট সেকশনে লিখবেন। আবার এটা অনেকে বাজেও বলতে পারেন, কারণ এখানে মেয়েদের ক্ষমতা খর্ব করা হচ্ছে বলে অনেকেও বলতে পারেন। তো এখানে হিন্দুদের হচ্ছে 50-50%, আমাদের যে ল রয়েছে যে 50-50%-এ ভাগ, ছেলে বা মেয়ে যাই হোক 50-50% শেয়ার হবে, বা যদি 3 জন থাকে তাহলেও সমান পরিমাণে ভাগ হবে, এটা ল। কিন্তু এই লটা ইউনিফর্ম সিভিল কোড আসার পর কোনটা অ্যাকসেপ্ট হবে সেটা কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের লয়ে বলা থাকবে, যে এর মধ্যে এই মানে এরপরে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলকে এইটাই মানতে হবে। সেটা কিন্তু ওই আইন পাস হয়ে যাওয়ার পর সেটা আমাদের নির্ধারিত করে দেওয়া হবে, সম্ভবত 50%ই হবে। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে উইল, মানে সেটা হচ্ছে এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আপনার বাবার ধরুন 1 কোটি টাকা রয়েছে, আপনার বাবা চাইলো যে এই 1 কোটি টাকা তার কোনো সন্তানকে দেবে না, তার কারণ সন্তানরা তার বাবাকে দেখেনি, তিনি তার একটা বন্ধুকে দান করে দেবে, কিংবা কোনো একটা বৃদ্ধাশ্রমকে 1 কোটি টাকা দান করে দেবে। এটা নিয়েও হিন্দু এবং মুসলমানদের আইনের মধ্যে তফাৎ রয়েছে। হিন্দুদের যে আইন রয়েছে সেখানে চাইলেই, মানে যিনি সম্পত্তির অধিকারী তিনি চাইলেই 1 কোটি টাকা উইল করে তার মানে রক্তের সম্পর্কের বাইরে কাউকে দান করতে পারেন, কিংবা কোনো প্রতিষ্ঠানকে দান করে দিতে পারেন সম্পূর্ণ টাকাটা। মুসলিম ল বোর্ডে কিন্তু এটা হয় না। মুসলিম ল বোর্ডে আপনি ম্যাক্সিমাম 1/3 আপনার সম্পত্তির 1/3 আপনি দিতে পারবেন, মানে আপনার ইচ্ছাতে। ধরুন আপনি চাইলেন যে 1/3% আপনি আপনার বন্ধুকে দান করে দিলেন, কিংবা আপনি কি বলবো, কোনো একটা যে ওল্ড এজ হোম রয়েছে তাকে 1/3 সম্পত্তি দিয়ে দিলেন, আর বাকি যে 2/3 সম্পত্তি, 2 ভাগ যে সম্পত্তি রয়ে গেল, এটা আপনাদের বাবাকেও কিন্তু সন্তানদের বা তার উত্তরাধিকারীদের পরামর্শ নিতে হবে, তাদের সম্মতি নিতে হবে। সম্মতি নেওয়ার পরেই 2/3 অংশ বাকি অংশটা তিনি দিতে পারবেন। সম্মতি যদি না পান তাহলে তিনি দিতে পারবেন না, ঠিক আছে? মানে
এটারও কিন্তু ভালো খারাপ দুটো দিকই রয়েছে, মানে এরকম না মুসলমানদের এই লবর এটা খারাপ, তার কারণ এটা এখানেও সন্তানরা মানে কিছুটা হলেও নিশ্চয়তা পান যে বাবা আমাকে চাইলেই আমাকে ইয়ে করতে পারবেন না। আবার এটা খারাপ দিকও রয়েছে, ঠিক আছে, মানে সমস্ত, কিন্তু এইটাকে ইউনিফর্ম করতে হবে, কোনটা অ্যাকসেপ্টেড হবে সেটা কিন্তু বলা থাকবে ইউনিফর্ম সিভিল কোডে। এরপরে আসুন, এরপরে হচ্ছে যেমন হচ্ছে বিয়ে নিয়ে প্রচুর কিছু রয়েছে। বিয়ে জানেন ভালো করে, এই বিয়ে নিয়ে হিন্দুদের এক বিয়ে মানে একটা মানে একটা ছেলে পুরুষের একই মেয়েকে বিয়ে করতে পারে, আর এক মেয়েও এক পুরুষকে বিয়ে করতে পারে। এটা আমাদের হিন্দুদের এটাতে অ্যাক্টে তাই বলা হয়, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এ। এইটা এর বাইরে গেলে এটা ফৌজদারি মামলা হবে, কিন্তু এটা কিন্তু এরকম কোনো ফৌজদারি মানে সিভিল কেস নয়, এটা কিন্তু আপনার ক্রিমিনাল কেস চলে যাবে এটা যদি এটার অন্যতা হয়। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে এটা নয়, মুসলিমদের একটা ব্যক্তি মানে একাধিক বিয়ের তাদের প্রভিশনের কথা বলে রয়েছে এবং আরো ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু মূলত তারা একাধিক বিবাহ করতে পারেন। এটা একটা বড় একটা মানে পরিবর্তন রয়েছে। এরপরে হচ্ছে দত্তকের কথা আসি। দত্তক, হিন্দুদের দত্তক নেওয়ার বিষয় হচ্ছে, আমি ছোট ছোট করে বলছি, সবটা কভার করার চেষ্টা করছি। দত্তক নেওয়ার কি ডিফারেন্স রয়েছে হিন্দু এবং মুসলিমদের? দত্তক নেওয়ার যে ডিফারেন্স রয়েছে, হিন্দুরা চাইলে যে কোনো যারা ধরুন নিঃসন্তান, তারা তো অন্য দত্তক যেখান থেকে সেন্টার রয়েছে সেখান থেকে নেন, অ্যাডপ্ট করেন। তো সেই দত্তক নিলে আইনত সেই যাকে দত্তক নিলেন সে কিন্তু আপনার ছেলের মতোই সমান অধিকার পাবে। অর্থাৎ যাকে দত্তক নিলেন তাকে কিন্তু ছেলের মতোই আপনার নিজের সন্তানের সমান অধিকার সে পাবে। অর্থাৎ আপনার এক সন্তান রয়েছে, আপনি যদি আরেকজনকে দত্তক নেন তাহলে কিন্তু আপনাকে দুজনকে সন্তান হিসাবে পালন করতে হবে এবং সমান অধিকার তাদের বিরুদ্ধে কিন্তু করতে হবে। আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে এইটা এরকম নয়। আপনি নিতে পারেন দত্তক, কিন্তু মানে আপনি পালন করতে পারেন, আপনি তাকে লালন করতে পারেন, কিন্তু ওরকম স্ট্রিক্ট রুল নেই যে সন্তানের মতো সবকিছু তার অধিকার রাখতে হবে বা সবকিছু করতে হবে, এরকম কোনো স্ট্রিক্ট রুল ওখানে কিন্তু নেই, ঠিক আছে। এবার হচ্ছে বিয়ের একটা মানে টাইপ অফ ম্যারেজের দেখেন না, আমি আমার প্রচুর মুসলিম বন্ধুর বিয়েতে আমি গেছি, তো বেশ ইন্টারেস্টিং। যেমন ওরাও আমাদের বিয়েতে এসেছে, তো ওরাও দেখেছে, আমার বিয়েতেও আমার মুসলিম বন্ধুরা এসেছেন, তো তারাও দেখেছে যে কিভাবে একটু ডিফারেন্স তাদের সঙ্গে আমাদের বিয়ের রীতি রেওয়াজ এগুলো সব ডিফারেন্স রয়েছে। তো আমি যখন দেখেছিলাম ওদের মানে ওই কবুল কিনা সেটা বলতে বলা হয়, এবং তারপরে কিছু একটা টাকার বিনিময়ে মানে আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বোধহয় ছেলে পক্ষকেই বলতে হয় যে এই টাকার বিনিময়ে কবুল করলাম, এরকম একটা কিছু বলতে হয়। মেয়ে তখন মেয়ে পক্ষে থেকে বলে হ্যাঁ কবুল কিনা বলতে হয়। তো এইখানে হিন্দুদের এই বিয়েটাকে এটাকে একটা ধর্মীয় সংস্কার হিসাবে, এই ধর্মীয় সংস্কারের মেলবন্ধন হিসেবে ধরা হয় এই বিয়ের প্রকৃতিটাকে। আর মুসলিমদের নিকাহকে এটাকে কিন্তু একটা কন্ট্রাক্ট হিসাবে দেখানো হয়, একটা চুক্তি, ঠিক আছে। মানে ওই জন্যই বললাম না চুক্তি, এই যে এক্সাম্পলটা দিলাম যে এত টাকার বিনিময়ে বিয়ে করতে রাজি হলো, এই কারণে ওদের একটা চুক্তি, কন্ট্রাক্ট। আর আমাদের হচ্ছে একটা ধর্মীয় সংস্কার হিসাবে দুই ফ্যামিলি এবং দুই স্বাধীন চিন্তার এবং প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা বিবাহ করার সম্মতি করলো, এখানে কোনো কন্ট্রাক্ট হয় না। তো এইটাও বিয়ের প্রকৃতির একটা ডিফারেন্স রয়েছে। কোনটা ভালো খারাপের, এখানে কিন্তু ভালো খারাপের কিছু নেই, দুটোই আলাদা আলাদা বিষয় রয়েছে। আগের গুলোতে তবুও ভালো খারাপের বিষয় রয়েছে, এখানে কিন্তু ভালো খারাপের কোনো বিষয় নেই। এইগুলোই হচ্ছে মূলত পার্থক্য, এবং এছাড়াও অনেক পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো মানে ছোটোখাটো লেভেলের পার্থক্য, আমি মেজর যে পার্থক্যগুলো সেগুলো আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম। তার মানে এই না যে ইউনিফর্ম সিভিল কোড হয়ে যাওয়া মানে কিন্তু সমস্ত হিন্দুদের যে আইনগুলো সেগুলোই রয়ে যাবে আর মুসলমানদের আইনগুলো বাতিল হয়ে যাবে, এমনটা নয়। তবে হ্যাঁ, কথা বলাই যায় যে ইউনিফর্ম সিভিল কোডের পর এই আইনটা যখন আইন হয়ে যাবে তখন এই প্রত্যেকটি কেস বাই কেসে, বললাম না 9টা যে কেস রয়েছে, এই 9টা কেসে এক্স্যাক্টলি কি করতে হবে এটা সকল ধর্মের সম্প্রদায়ের মানুষকে সমানভাবে বিহেভ করতে হবে। অর্থাৎ সম্পত্তির ভাগ এখন মুসলিমদের মেয়েদের 1 ভাগ পায় আর ছেলেরা 2 ভাগ পায়, আর এইটা কিন্তু সম্ভাবনা বেশি যে 50-50% হয়ে যাবে, এটা সবাইকে মেনে চলতে হবে। এবং এই যে বিয়ের দেখবেন যে এখন অনেকেই আমরা নিবন্ধীকরণ, গ্রামে হিন্দুদের বিয়ে বলুন মুসলমানদের বিয়ে বলুন, আমরা কিন্তু কেউ মানে হিন্দুদের মধ্যে অনেকটা চলে এসেছে, তাও গরিব পরিবারের গ্রামের পরিবারে এখনো হয় না যে 2 পরিবার বিয়ে করলো কিন্তু সেখানে অফিসিয়াল মানে কোনো রেজিস্ট্রেশন আন্ডার ইন্ডিয়ান ম্যারেজ অ্যাক্ট
হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন তারা করেন না, লিপিবদ্ধ হয় না। সেই কারণে কিন্তু সেই বিয়েগুলো কতটা বৈধ সেইগুলো কিন্তু আদালতে পরবর্তীকালে গিয়ে প্রশ্ন ওঠে, যখন বিবাহ বিচ্ছেদ বা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে প্রশ্ন ওঠে, তখন কিন্তু এগুলো খুব মানে পরবর্তী জেনারেশন প্রবলেমে পড়ে যায়। তাই মানে এইগুলো অনেক হিন্দু পরিবারেও রয়েছে, গরিব পরিবার, গ্রামের পরিবার, তারা কিন্তু এক ছেলে এক মেয়ে এসে দুই পরিবার বিয়ে দিয়ে দেয়, কিন্তু এখানে কোনো অফিসিয়াল রেকর্ড থাকে না, ওই অগ্নি সাক্ষী করে বিয়ে হয়ে যায়। এটা কিন্তু চলবে না, মানে অর্থাৎ হিন্দুদের আইনেও পরিবর্তন আসছে। এতদিন গ্রামে গিয়ে ধরুন ওই যে আগুনের সাক্ষী করে 7 পাকে ঘুরে সবাইকে সাক্ষী রেখে বিয়ে হয়ে গেল, এটা আমাদের এতদিন পর্যন্ত মর্যাদা পেত। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড হলে আপনার যে গ্রামেই থাকুন আর যত প্রত্যন্ত গ্রামে থাকুন, আপনাকেও কিন্তু, মানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, আইন তৈরি হলে তখন আপনাদের কনফার্ম করে বলবো, আপনাদের কিন্তু তখন কিন্তু ওই রেজিস্ট্রি করেই বিয়ে করতে হবে। মানে এটা তখন আর অপশনাল থাকবে না, করতেও পারেন নাও করতে পারেন, তখন আপনাদের করতেই হবে। আর যদি না করেন তাহলে আপনারা আদৌ বিয়ে করেছেন এটা কোনো দিন কোনো কোর্টে প্রমাণ করতে পারবেন না যে বিয়ে করেছেন। এবং সেই কারণে পরবর্তীকালে অনেক অসুবিধা, সম্পত্তি ভাগ বাটোয়ারা থেকে ছেলে কার কাছে থাকবে থেকে শুরু করে অনেক কমপ্লেক্স কেসগুলো হ্যান্ডেল করা যাবে না। এই কারণেই আমি আপনাদের সামনে বললাম যে এইটা আগামী সপ্তাহে এই বিলটা প্লেস হতে চলেছে। তো এই প্লেসে ডেফিনেটলি যে অনেক বড় বড়, যেমন মুসলিমদের বললাম ওই এখন তো তালাক, যেমন মানে বিবাহ বিচ্ছেদের, যেমন হিন্দুদের বিবাহ বিচ্ছেদ কোর্টে গিয়ে আপনাকে বলতে হয় দুই পক্ষের রাজিতে, তারপরে অনেক পরপর হেয়ারিং শোনার পর চেষ্টা করে জজের তরফ থেকে, যদি মেটানো যায়, না মেটানো গেলে দুই তরফ তারপরে আইনসম্মতভাবে সেটাকে সেপারেশন করা হয়। কিন্তু মুসলিমদের সেরকম কোনো ছিল না, শুধুমাত্র তালাক তালাক তালাক, 3বার তালাক বললেই কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যেত। যদিও এটা এখন ইন্ডিয়াতে এই আইনটা ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে, তার কারণ এটা মানে নরেন্দ্র মোদী সরকার অলরেডি এটা করে নিয়েছেন। তো এই ধরনের যে সমস্ত রেওয়াজ এবং রীতি রয়ে গেছে সেইগুলো কিন্তু ইউনিফর্ম সিভিল কোডে চলবে না। কিন্তু একটা জিনিস আমি বলেছিলাম, একটা এক্সেপশন রয়েছে। এক্সেপশনটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এখানে এসটি জনজাতি সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে এই আইনের বহির্ভুক্ত করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন বারবার উস্কাতেন যে অ্যাকচুয়ালি মুসলিমদের উস্কানোর চেষ্টা করতেন যে তোমাদের ইউনিফর্ম সিভিল কোড করলে তোমাদের এইগুলো পাবে না, এইটা বলার চেষ্টা করতেন, মুখে তো বলতে পারতেন না, সেজন্য জনজাতি দিয়ে বলতেন ওদের ধামসা মাদল দিয়ে বিয়ে হয়, আমাদের ঢাক দিয়ে বিয়ে হয়, ওই ধামসা মাদল তোমরা বাজাতে পারবে না। ওদের ধরুন কি একটা বলতো সকালে বিয়ে হয়, আমাদের রাতে বিয়ে হয়, তো ওরা সকালে বিয়ে করতে। দেখুন এইগুলোতে কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি সকালে বিয়ে করবেন, আপনি লাল রঙের সিঁদুর পরিয়ে বিয়ে করবেন না ওই গেরুয়া রঙের সিঁদুর পরাবেন, এইগুলো কিন্তু দেওয়ানি বিধির আওতায় পড়বে না, এগুলো তো কিন্তু কোনো ল নয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলতেন এগুলো একেবারেই, তার তো প্রত্যেকটা কথা বেসলেস ছিল, তো ওই কথাগুলো বেসলেস, ওর কথার কোনো ওই কথাগুলোর কোনো ভিত্তি নেই। যে আপনি ঢাক বাজিয়ে বিয়ে করবেন না ধামসা বাজিয়ে বিয়ে করবেন ওটা আপনার ব্যাপার, ওটা কিন্তু কোথাও কেউ চেঞ্জ করছে না। চেঞ্জ যেটা করছে যে আপনি বিয়ে করছেন কিন্তু আপনি রেজিস্ট্রি করছেন না। একটা সম্প্রদায় হয়তো ওটা অ্যালাউ রয়েছে, সেটা করা যাবে না। আপনি মানে সেপারেশনের জন্য তালাক বলছেন, সেপারেট হয়ে যাচ্ছেন, আর একজনকে গিয়ে বারবার হাইকোর্টে গিয়ে ছুটতে হচ্ছে সেপারেশনের জন্য, মানে বারবার হিয়ারিং করতে হচ্ছে, এটা চলবে না। কিংবা ওই যে সম্পত্তির ভাগ বললাম, ছেলে এবং মেয়েদের সমান অধিকার করে দিতে হবে, এখন যেটা নেই। কিন্তু এটা এরকম নয় যে অনেক ক্ষেত্রে, এটা ঘটনা ক্ষেত্রে গিয়ে দেখবেন যে মুসলিমদের ওই যে আইনটা রয়েছে মানে মেয়েরা 1 ভাগ পাবে, ছেলে 2 ভাগ পাবে, এটা মানে ঘটনা ক্ষেত্রে কোনো জায়গায় এটা আবার ঠিক। মানে অনেক ক্ষেত্রে দেখবেন যে ধরুন কোনো একটা ক্ষেত্রে যদি মেয়ে না দেখে, মেয়ে যদি একেবারে বিয়ের পর যদি একেবারে এমুখ না হয়, বাবা মায়ের শরীর খারাপেও যদি সে না আসে, কোনো সাহায্য না করে, কোনো কিছু না করে, তারপরেও বাবা মারা যাওয়ার পরই সঙ্গে সঙ্গে চলে এসে যদি সম্পত্তির দাবি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দিতে হবে তাকে। কিন্তু মুসলিম ল বোর্ডে সে 1 ভাগ পাবে, আর হিন্দু বাকি ছেলে পাবে 2 ভাগ। কিন্তু এর উল্টোও আছে যে অনেক ক্ষেত্রে মেয়েরা দেখে, ছেলেরা দেখে না, সেক্ষেত্রে একটা ছেলে দেখলো না, তার সত্ত্বেও সে 2 ভাগ পাবে, আর যে মেয়েটা দেখে গেল বাবা মায়ের, সে আবার 1 ভাগ পাবে, সেটাও ঠিক নয়। সেই কারণেই হয়তো সমান ভাগটাই হয়তো মানে সমীচীন হতে পারে। তো যাই হোক, পুরোটা আপনাদের বলার চেষ্টা করলাম, আপনাদের কি ডিফারেন্স এটা বোঝানোর চেষ্টা করলাম। আপনারা আশা করি এইটা শোনার পর মোটামুটি একটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাপারটা ঠিক কি হতে চলেছে। ইউনিফর্ম সিভিল কোড হবে বলে অনেক ইউটিউবাররা বলে এবার একটা হবে, কিন্তু কেউ এক্সপ্লেন করেন না। আমি সেটা আজকে করার চেষ্টা করলাম আপনাদের সামনে, একেবারে সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে এই প্রচেষ্টা, তাহলে ওইটুকুই আমাদের প্রাপ্য। একটা লাইক, একটা কমেন্ট আর পরবর্তীকে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।